ঘড়িটা অনেকদিন ধরে খুঁজে পেয়েছিলাম না। রুমের এক কোণে পড়েছিল, কোনো কিছুই কাজ করছে না, পানি ঢুকে নষ্ট হয়ে গিয়েছে মনে হচ্ছে সব। হাতটা খুব ফাঁকা ফাঁকা লাগছে, তো রুমালটাকে হাতেই বেঁধে নিলাম। এটা হচ্ছে জাদুর রুমাল, যা চাবো তাই দেবে। 1 2 3 হাতে চললো টিফিন, কিন্তু টিফিনটা ফাঁকা। তাই ভর্তি করার জন্য এই লোকটাকে দিলাম, বললাম কিছু ভরে টিফিনটা ভর্তি করে দাও তো। তারপর লুকিন টিফিনটা ব্যাগে ভরিনি, ব্যাগটা পিঠে লাগিয়ে সোজা চলে এলাম স্টেশনে। মাটির তলা দিয়ে রাস্তাটা এখন আমাদের তৈরি হয় নাই, তো ওপর দিয়ে পার হতে হয়েছে। সবসময় ট্রেন যাওয়া আসা করেই আছে। এই লাল রঙের ট্রেনটা সোজা বোলপুর যাবে, কিন্তু আমার এখনো সময় হয় নাই। এখন আমাকে এই ট্রেনে চাপতে হবে। আলে যায় মেরি যা, ও সরি সরি। সত্যি খুব ভালো লাগছে দেখতে, মনে শান্তি পেলাম। তো হ্যালো বন্ধুরা, আমি আবু থালাপাতি, চেন্নাই থেকে। সকাল সকাল চাটি ভাত খেয়ে পিঠে ব্যাগটা লাগিন ট্রেনের হাওয়া খেতে খেতে চলে এলাম কাজে। সেই বাড়িতে এসেই প্রথমে আয়নাটাকে ভালো করে মুছলাম, অনেক ধুলো পড়ে গিয়েছে। তারপর মনে হলো যে আইডেল বিল্ডিংয়ের কাছ থেকে একবার ঘুরে আসি। ব্লু কালারের কাঁচ লাগানো, কতদিন দেখি নাই। একটু ঘুরে এসে দেখলাম প্রভানা চা নিয়ে চলে এসছে। তাই প্রথমে 1 কাপ চা খেয়ে নিলাম। চাটা খেয়েই একটা ড্রিল মেশিন নিয়ে এলাম। এই ছাদটাকেই ভাঙতে হবে আজকে। এই দিক দিয়ে সিঁড়ি উঠবে। এই দোলনাটা কবে লাগাইলো? মাথার উপরে ফ্যানও আছে, বেশ চুলটা উড়বে আবার দুলাও হবে। দোলনাটা অনেকটা বড়, বসা হবে আবার শোয়াও হবে। বসতে পেলে শুতে চাই, তবে তো কথাটা মিলবে। খানিক দোলনাতে শুলাম তো মনে হচ্ছে ঘুম চলে আসছে। না, ঘুমাইলে হবে না, আবার উঠে আমি চলে এলাম বাইরে। এইখানে আমার এই একটা সুবিধা হয়, কাজের কাছাকাছি মসজিদটা আছে, সেই জন্যই তো এই বাড়িতে কাজ করার সময় রোজাগুলো করতে পেরেছিলাম আমি। টুক করে মসজিদ থেকে নামাজটা পড়ে বেরিয়ে চলে এলাম। তারপর ভাবলাম প্রভুয়ানাকে একটু ডিস্টার্ব করে আজকে, চুপ করে শুয়ে আছি। আমি জিজ্ঞেস করলাম কি খেয়েছো, বলছে ভাত খেয়েছি। এখনই ভাত খেয়েছি, শুয়েছে, ওই জন্য আলিশে কথা বলতে চাইছে না। মাথার চুলগুলো কত বড় বড় রেখেছে, দেখো কাটেই নাই। আমি বললাম যে কাটো নাই কেন, আমাকে বলে তুই নিজের চুলগুলো দেখ মাথায় কত বড় বড়, তারপর আমাকে বলবি। তারপর একবার ছাদে এলাম, এইখানেও একটা দোলনা লাগিয়েছে, এটা আলাদা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছে একবারে, বাঁই বাঁই করে খানিক ঘুরে আবার আমি সোজা চলে এলাম নিচে কাজে। এই জায়গাটাকে ভাঙছে আজকে। এই বাইরে যে সিঁড়িটা দেখছো, এই সিঁড়িটা মানে রাস্তার উপরে আছে, ওই জন্য সরকার থেকে ভাঙতে বলেছে, তাই এই সিঁড়িটাকে ভেঙে ভিতরে করতে হবে এখন। ভাঙাচোরা করে সময় হয়ে গেল, তাই মেশিনটাকে ওইভাবে রেখে দিয়ে হাত পাটা ধুয়ে প্রভানার সাথে খানিক দোলনাতে ভালো করে দুললাম। তারপর পিঠে ব্যাগটা লাগিয়ে ছুটতে ছুটতে ট্রেনে চেপে সোজা চলে এলাম আমবাদুর স্টেশনে। দেখলাম হলুদ শাড়ি পরে নানি আম বিক্রি করছে, কিন্তু আমি এখন কিনবো না, আমের দামটা আর খানিক কমুক তখন খাবো। তাই আমি বাজার থেকে সোজা চলে এলাম আম্মা হোটেলে। খানিকটুকু হলুদ রঙের সাম্বার আর কটা আটার রুটি নিই, টুক করে ছিঁড়ে খেয়ে নিয়ে মুখটা মুছতে মুছতে বাড়ি।